আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে ইতিমধ্যে ভোট গ্রহণ শেষে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এবারের নির্বাচনের যে ভোট গণনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের থেকে একটু ব্যতিক্রম। এখানে 21টি হল থেকে একে একে ব্যালট বক্স এখানে নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যালট বক্স এই নির্বাচন কমিশনে এসে সেখানে গণনা করা হবে এবং পাশাপাশি গণনা শেষে এইখান থেকেই আসলে ফলাফল করা হবে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে হলে বা কেন্দ্রে কেন্দ্রে সেখানে ভোট গণনা করে সেখান থেকে আসলে নির্বাচনের যে ঘোষণা সেটি দেওয়া হয় যে কে কোন হল থেকে জয়ী হয়েছে। তবে এবারের নির্বাচনের আমরা দেখেছি যে জাকসুতে এখানে ব্যালট বক্সগুলো কিছুক্ষণ আগেই আসলে তিনটি ব্যালট বক্স, তিন কেন্দ্রের ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে এবং একে একে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে গণনা করে এখান থেকেই একই জায়গা থেকে আমরা যেমনটি নিশ্চিত হয়েছি যে তারা এখান থেকেই আসলে ফলাফল ঘোষণা করবেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে এবং সেখানে আমরা এই অবস্থা, এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আরেকটি স্পষ্ট করতে চাই যে আজকে ছাত্র দল অর্থাৎ ছাত্রদল প্যানেলের যারা ছিলেন তারা এই নির্বাচনকে বয়কট করেছেন এবং বেশ কয়েকজন শিক্ষক যারা মূলত বিএনপি পন্থী শিক্ষক রয়েছে তারাও ভোটের এই হল কেন্দ্র বর্জন করে তারা নিজ নিজ বাসায় গেছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগের তীর তুলেছেন। বিশেষ করে বামপন্থী ও কয়েকটি সংগঠন তারাও আসলে বামপন্থী কয়েকটি প্যানেল রয়েছে, সেই প্যানেলের দুটি প্যানেল আমরা দেখেছি ইতিমধ্যে এই ভোট বর্জন করেছেন। এবং পাশাপাশি আমি যদি একটু স্পষ্ট করতে চাই যে আজকে সকাল 9টা থেকে যখন ভোট গ্রহণ হয় এরপরেই দেখেছি ছাত্র দলের বেশ অভিযোগ ছিল, বিশেষ করে ফজিলাতুন্নেসা হলে সেখানে ছাত্রদলের এক প্রার্থী প্রবেশ করেছে এমন অভিযোগ এনে সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা, পরে আবার কিন্তু সেখানে ভোট গ্রহণ চালু হয়। এরপরে আমরা দেখেছি ছাত্রদল আবার পাল্টা অভিযোগ করেছেন যে শিবির সমর্থিত প্যানেলের যারা আছে তারা তাদেরকে মব তৈরি করে এক পর্যায়ে তাদেরকে আসলে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি, এমনটি তারা অভিযোগ তুলেছিলেন। পরবর্তীতে আবার ভোট বর্জনের আগে যে অভিযোগটি তারা বলেছেন যে মূলত এই শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারা মূলত এই ব্যালট বক্সগুলো যারা নিয়ে এসছে এটি জামাতের কাছ থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আগে থেকেই ব্যালট ছাপানো ছিল এমন সব অভিযোগ এনে সর্বশেষ অভিযোগ তারা যেমনটি এনেছে যে বিভিন্ন হলে হলে তাদের কেন্দ্রগুলোতে ঢুকতে দেয়া হয়নি। এসব অভিযোগ এনে ছাত্রদল প্যানেলের যারা ছিলেন তারা এই নির্বাচনকে বয়কট করেছে এবং পাশাপাশি নির্বাচন বয়কট করার পর বাম জোটের দুটি প্যানেল তারাও আসলে এই নির্বাচনকে বয়কট করেছে। আমরা জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রয়েছি, যদিও এখনো ভিতরে যেখানে ব্যালট বক্স নেওয়া হয়েছে গণনা শুরু হয়নি। প্রত্যেকটি হল এবং কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে। আমি আরেকটু দেখাতে চাই, ইতিমধ্যে আরও একটি ব্যালট বক্স এসেছে, অর্থাৎ একটি কেন্দ্র থেকে আরও একটি কেন্দ্র থেকে ব্যালট বক্স এসেছে। মোট তাহলে এটি ধরে মোট 4টি কেন্দ্রের ব্যালট বক্স মূলত এই নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে আসা হলো। তবে আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখেছি যে পুলিশি কড়া নিরাপত্তা এবং পাহারায় এই ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে। আমি সামনে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা বেশ কিছুক্ষণ আগে যেমনটি দেখেছি যে পুলিশি পাহারায় এসে প্রত্যেকে এই ব্যালট বক্সগুলো এখান থেকে আসলে বুঝে নিয়ে যাচ্ছেন ভিতরে এবং পরবর্তীতে নিয়ে যাওয়ার পরে এখানে এক এক করে গাড়ি আসছে আর এই ব্যালট যেগুলো রয়েছে এই ব্যালটগুলো উপরে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যালট বক্স, প্রত্যেকটি হল এবং কেন্দ্র থেকে ব্যালট বক্সগুলো আসছে। এই পর্যন্ত আমরা যেমনটি তথ্য জেনেছি যে 4টি হল থেকে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে। এখন একে একে বের করা হচ্ছে ব্যালট বক্স, এই ব্যালট বক্স বের করে উপরে নিয়ে যাওয়া হবে এবং আমরা আরও বেশ কয়েকটি গাড়ি দেখেছি যে ঠিক এই জায়গাটিতে এসে অবস্থান গ্রহণ করছে। একটি গাড়ি থেকে ব্যালট বক্স নামানোর পরপর আরেকটি গাড়ি এসে এখানে
দাঁড়িয়েছে এবং সেখান থেকেও ব্যালট বক্সগুলো নিয়ে উপরে যাওয়া হচ্ছে। জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি এবং ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি এভাবে করে 21টি কেন্দ্র থেকে মূলত এই ব্যালট বক্সগুলো আসার পরে নির্বাচনের ভোট গণনা শুরু হবে এবং একই জায়গা থেকে এই ভোট গণনার যে ফলাফল সেটি প্রকাশ করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন না, অবশ্যই ভিজিট করবেন। তবে আরেকটি স্পষ্ট করতে চাই যে আজকে ভোট গ্রহণ এটি কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত হয়েছে। এরপরে ব্যালট বক্সগুলো সরাসরি নিয়ে আসা হচ্ছে এই ভবনে, অর্থাৎ জাকসু নির্বাচন কমিশন ভবনে এনে এখান থেকে একত্রে সবগুলো ব্যালটস খোলা হবে এবং গণমাধ্যম কর্মীদের সামনেই আসলে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।